স্বামী সংসার সবকিছু রক্ষা করব। সংসারে যত কাজ আছে সব একটা বউ করব। তবে একটা মেয়ে একটা সংসারের বউ হওয়ার যোগ্যতা রাখে। তুইও সাবধানে কাজ করিস, কারণ বড় লোকের বাড়ি কখন যে কি হয় কখন যায় না। এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমাদের নেই। আইসা গেল এই কোটিপতি বাড়ির বউ হোক, এই কাজের মেয়ে অথই। বাবা আমি নামলাম। বাবা আমি তাইলে গেলাম, তুমি কিন্তু ঠিক মতো রিক্সা চালাইও, ঠিক আছে? ঠিক আছে মা, আমি সাবধানে রিক্সা চালাম, কিন্তু তুইও সাবধানে কাজ করিস, কারণ বড় লোকের বাড়ি কখন যে কি হয় কখন যায় না। আর তাছাড়া তোর বিয়ার বয়স হয়েছে, তোরে ভালো ঘরে বিয়া দিতে হইব, সেজন্যই তো আমি রিক্সা চালাই। হ্যাঁ বুঝছি, সেই জন্য রিক্সা চালায় চালায় আমার জন্য ভালো পোলা খুঁজো, এই তো? শোনো বাবা, এই ধরনের বেচালার পারবা না। আমার এখন বিয়ে করার কোনো শখ নাই। আমি চাই মানুষের বাড়িতে কাম কইরা আমার বাপটারে ভালো মতো পালতে। তোমার এই যে কই আর রিক্সা চালায়ও না, বয়স হইছে, তুমি আমার কোনো কথা শুনো? মারে, সকল বাবা মায়ের আশা তাদের সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক। এইটা কি আমি ভুল কইছি কমা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন এই রাস্তার মধ্যে আর এইসব পেছাল পাইরো না তো। বিয়ে টিয়ার কথা আর কোনোদিনও কবা না। আমার দেরি হয়ে গেল, আমি গেলাম, তুমি সাবধানে রিক্সা চালাই। আচ্ছা মা, যা। আল্লাহ, আমি এই যে রিক্সা চালাই, কত জায়গায় খোঁজ করি যাতে একটা ভালো পোলা আমার মেয়ের লগে বিয়া দিতে পারি। এই আমার মনের আশা, আল্লাহ তুমি পূরণ করো। সুন্দর দেখছো? দেখছি, কিন্তু শোন, তোর একটা কথা বলার। কি কথা বলবি বল। আমি না তোর অনেক পছন্দ করি, আর উর্মিও তোরে পছন্দ করে, কিন্তু আমি কিন্তু তোরে বিয়ে করতে চাই। দেখ, তুই আমাকে বিয়ে করতে চাস ভালো কথা, কিন্তু আমার মা যদি রাজি থাকে হ্যাঁ তাহলে আমি বিয়ে করতে পারবো, কারণ মা যার সাথে আমাকে বিয়ে দেবে আমি তারই বিয়ে করব। তার মানে তোর মাকে রাজি করাতে হবে? হ্যাঁ অবশ্যই, মা একটা জিনিস আমাকে বলেছে, তুমি যা কিছু করো না কেন বাবা, বিয়ে কিন্তু তোমাকে আমি করাবো, আর তার পছন্দে। এখন আমি কি করবো বল? ঠিক আছে, নো প্রবলেম, আমি তোর মাকেই রাজি করাবো। দেখবি তোর মা আমাকে ঠিক পছন্দ করবে। ঠিক আছে, তুই যদি আমার মাকে রাজি করতে পারো আমার কোনোই সমস্যা নেই। ঠিক আছে, দেখবি আমি হব তোর বাড়ির বউ। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কি হবে আমার বাড়িতে। চল না কোথাও যাই। আর উর্মি তো কই, উর্মি তো আসলো না। ঠিক আছে, সামনের দিকে চল, উর্মির সাথে দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল। তার মানে আমার ছেলে এই মেয়েটার সাথেও সম্পর্ক করেছে। করুক, ওর যার সাথে মনে চায় তার সাথেই সম্পর্ক করুক, কিন্তু বিয়ে করবে আমার পছন্দ। আমি যাচাই বাছাই করে আমার ছেলেকে আমি বিয়ে করাবো। তুমি যার সাথেই সম্পর্ক করো না কেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনের মতো হতে হবে মেয়ে। কোটিপতি বাড়ির বউ বলে কথা, আর যেন তেন মেয়ে হলে তো চলবে না, মেয়ে হতে হবে এক নাম্বার। জি, তোমাকে বলছি। রুবেল বাসায় আছে? না ম্যাডাম, সাহেব তো বাড়িতে নাই, বাইরে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম কইতেছিলাম কি, সাহেব রে কি কিছু কন লাগবো? যদি কর থাকে আমারে কইয়া যান, আমি জানাই দিমুনি। না না, কিছু বলতে হবে না, আমি আসি। আচ্ছা ঠিক আছে, আমিও যাই, কামটা সাইরে নিই। চল, তার চেয়ে বরং আমি বাড়িতে যাই। এখনই যাবে, আর একটু পরে যাবে। কি রে, তোরা এখানে বসে গল্প করছিস আর তোদেরকে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গিয়েছি। আরে আমিও মনে মনে তোরই খুঁজতেছিলাম, কিন্তু সারাদিন তো তোর কোনো খোঁজই নাই। ও আচ্ছা, তাই নাকি? তুই এখানে কবিতার সঙ্গে গল্প করছিস আর আমাকে খুঁজতেছিস? আরে আমি তো তোকে খুঁজতে খুঁজতে তোদের বাড়িতে গিয়েছিলাম, তোকে পাইনি। আচ্ছা একটা কথা বলতো, তোরা কি সত্যি সত্যি এখানে গল্প করতেছিস নাকি দুজনে মিলে প্রেম করতেছিস? একদম চুপ থাকতো। ওই তোকে কে বলেছে আমাদের দুজনের মাঝখানে আসতে? যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
তবে রুবেলকে নিয়ে যাব। রুবেল চল তো, তোর সঙ্গে আমার কথা আছে। শোন, তুই বাড়িতে যা। এতক্ষণ রুবেলের সঙ্গে তুই গল্প করছিস, আমি কিছু বলিনি। এবার আমি রুবেলের সঙ্গে কথা বলবো। আরে শোন, এটা কি হলো? আমার সামনে থেকে রুবেলকে এইভাবে টানতে টানতে নিয়ে গেল। ঠিক আছে, যতই নিয়ে যাস না কেন, আমি রুবেলের বউ হব। দাঁড়া, শোন, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে, এই জন্যই ডেকে নিয়ে আসলাম। আচ্ছা, জরুরি কথা কি বল? কথাটা হলো, তুই যাই কিছু কর না কেন, বিয়ে কিন্তু আমি তোকেই করব। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার মা যারে পছন্দ করবে আমি তারই বিয়ে করবো, এটাই হলো সত্য। ও আচ্ছা, তোর মায়ের পছন্দের ব্যাপার তো, সমস্যা নেই, তোর মা আমাকেই পছন্দ করবে। অথয়, জি বেগম সাহেব আমার ডাকতেছেন, কি করার লাগবে কোন খালি? না কিছু করতে হবে না, তোর সাথে একটা কথা শেয়ার করতে চাই। কি কথা বেগম সাহেবা, কোন? আমার ছেলের সাথে 2টা মেয়ের সম্পর্ক আছে। আমি ওই 2টা মেয়েকে যাচাই করতে চাই, কে হবে এই কোটিপতি বাড়ির বউ। কিন্তু বেগম সাহেবা, আপনি আমার এই কথা কইতাছেন কেন? আমি কি করবার পারি? তুই কি করবার পারস মানে? আমার এই বাড়ির সব দায়িত্ব হলো তোর কাছে, আর তুইও আমার সাথে যাচাই করে দেখবি যে কে এই বাড়ির যোগ্য বউ হতে পারে। আমি যাচাই করে কেমন করে দেখবো? আমি ছোটখাটো মানুষ, আপনি আমার এইসবের মধ্যে জড়ায়েন না বেগম সাহেবা। তুই চুপ থাকতো, তুই আমার সাথে থাকবি, কোনটা ভালো কোনটা মন্দ তুই কি আমার বলতে পারবি না? তা তো পারবো। তাহলে চল আমার সাথে, চল, এটা রাখ। আচ্ছা ঠিক আছে বেগম সাহেবা, চলেন। আচ্ছা রুবেল, ওরা এখনো আসতেছে না কেন? এখন চলে আসবে, ওই তো মা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম অর্নি। আর তোমার নাম? আমার নাম কবিতা। তার মানে তোমরা 2জন আমার ছেলেকে ভালোবাসো না? জি আন্টি। আমি তোমাদের 2জনকে পরীক্ষা নিতে চাই। সেই পরীক্ষা হলো কি জানো? পরীক্ষা? কি পরীক্ষা আন্টি? অথয়, জি বেগম সাহেবা। তোকে যা আনতে বলেছিলাম এনেছিস? হ, আনছি। ওগুলো এনে ওদের হাতে দে। জি। নেন। এইগুলো দিয়ে কি করবো আমরা? এগুলো দিয়ে কি করে সেটাই তোমরা জানো না। আর শোনো, তুমি আবার সমস্ত ঘর মুছে পরিষ্কার করবে, আর তুমি আবার ওয়াশরুম পরিষ্কার করে তারপর আমার কাছে আসবে। মানেটা কি? আমরা করব এইসব কাজ? শুনুন, আমরা এইসব কাজ করতে পারবো না, কারণ আমরা বাসায় এইসব কাজ কখনো করিনি। আমাদের বাসায় অনেক কাজের লোক আছে, তারাই এই ধরনের কাজ করে। আর আমি কিনা ঘর মুছবো? এখন পর্যন্ত আমার বাবা আমাকে খাইয়ে দেয়, আমি পারবো না এসব করতে। আর আমিও টয়লেট পরিষ্কার করতে পারবো না, কারণ আমার পার্সোনাল টয়লেট আমার কাজের বুয়ারা পরিষ্কার করে দেয়। মা, এসব কাজ তো ওরা কখনোই করেনি। তুই চুপ থাক। ওরা যদি এই সামান্য কাজটুকু করতে না পারে, তাহলে এই কোটি কোটি টাকার সম্পত্তি ওরা কিভাবে রক্ষা করবে? আমার স্বামী মারা যাওয়ার পরে এই বাড়ির যত কাজকর্ম আমি করেছি, আর আমার স্বামীর কোটি কোটি টাকার সম্পত্তি আমি রক্ষা করেছি। কাজের বুয়া যেই কাজ করে সেই কাজটুকু আমি করেছি, কোনো কাজের বুয়া রাখিনি। সামান্য এই কাজটুকু যদি তোমরা করতে না পারো, তাহলে এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যই তোমাদের নেই। আমরা কেন এই টাইপের কাজ করব? এই টাইপের কাজ করার জন্য তো গরিব দুঃখী মানুষ আছে, তারা করবে। রুবেল, তোমার মা এটা কি বলছে? তোমার মা কি পাগল হয়ে গিয়েছে?
সেটাই তো। আর তাই যদি হতো তাহলে তো আপনি পারতেন মেতর পট্টি থেকে দুই একটা সুইপার মেয়ে, তারপরে কাজের মেয়ে, এদেরকে বাড়ির বউ করতে। আমাদেরকে কিসের জন্য ডাকছেন? দেখেন আপনাকে একটা কথা কই, যদিও আমি এই পরিবারের কাজের বুয়া, আমার এই কথাগুলো সাজে না, তবুও কইতাছি একটা মেয়ের শ্বশুর বাড়িতে গিয়া কিন্তু সংসার করার অধিকার আছে। যেমন আপনারা এই ধরনের পোশাক আশাক পইরা বড় বড় কথা কইতাছেন, এগুলো তো সাজে না। একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়া স্বামী সংসার সবকিছু রক্ষা করব, সংসারে যত কাজ আছে সব একটা বউ করবো, তবে একটা মেয়ে একটা সংসারের বউ হওয়ার যোগ্যতা রাখে। চুপ থাকো, তুমি আর কোনো কথা বলবে না। তোমার মুখ থেকে আমরা এই ধরনের কথা আশা করছি না। কাজের লোক কাজের লোকের মতো থাকবে, বুঝতে পেরেছিস? দেখেন আমি কাজের মাইয়ার মতোই রইছি, আর তাছাড়া এই কথাগুলো কওনের আমার উচিত ছিল। আর বেগম সাহেব আমারে কইছে যে তার সাথে থাইকা যেন আমিও আপনাকে যাচাই বাছাই করি। শোনো, আমার বাড়ির কাজের মেয়েও জানে একটা মেয়ে কিভাবে সংসার করে আর কিভাবে সংসারের কাজ গুছিয়ে রাখে। সেটার তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নেই, এই শিক্ষাই তোমাদের বাবা মা দেয়নি। আপনার কোটিপতি বাড়ির বউ হওয়ার আমাদেরও কোনো ইচ্ছা নেই। আমরা আপনার ছেলেকে ভালোবেসে চেয়েছিলাম এই বাড়ির বউ হওয়ার জন্য, কিন্তু সেটাও আর হবে না। আমরা চাই না আপনার কোটিপতি বাড়ির বউ হওয়ার জন্য। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমাদের নেই। তাই বলছি এখান থেকে চলে যাও। আইসে গেল। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত মা? কি সিদ্ধান্ত? এই বাড়ির বউ হওয়ার যদি যোগ্যতা থাকে, এই বাড়ির কাজের মেয়েরই আছে। আর আমি চাই এই কোটিপতি বাড়ির বউ হোক এই কাজের মেয়ে অথই। বাবা, বাবা একটা খবর আছে। কি খবর মা? তোরে দেখা যায় আজকে খুব খুশি খুশি লাগতেছে। না মানে আমি যে কোটিপতি বাড়িতে কাম করি, বেগম সাহেবা কইছে সে নাকি তার ছেলের বউ আমারে বানাবো। কি কস মা? বেগম সাহেবা কইছে হ্যার পোলার লগে তোর বিয়া? না না, এটা মাইনে নেওয়া যায় না। দেখ, এটি হলি বড় লোকের খেল খুশি। এই বড় লোকের খেল খুশি মিটাইতে গিয়া আমার মতো গরিবরা বিপদে পড়ে। এটা কোনোদিন হইতে পারে না। বাবা, এইটা তুমি কি কইতাছো? বেগম সাহেবা সত্যি সত্যিই কইছে, এই জন্যই তো আমি তোমার এই কথাটা জানাইতে আইলাম। দেখ মা, আমি বড় লোকের কথা কোনোদিনও বিশ্বাস করি না। তোর আজকে বিয়ে করায় নিয়ে যাব, 2 দিন পরে ছাইরা দিব, তখন তুই কি করবি? কোনো কিছু দরকার নাই। আজকের থেকে ওই বাড়িতে আর যাওয়ার দরকার নাই। আমি রিক্সা চালাই জানি, আমাকে 2 জনের সংসার চলে যাব। চল করে চল। বাবা আমার কথাটা শুনো, বেগম সাহেবা মিছা কথা কয় নাই, সত্যিই আবার কইছে। বেগম সাহেবা এত কারো কথা আমি বিশ্বাস করি না। বাবা শুনো না আমার কথাটা, বেগম সাহেবা আমারে কইছে। বাবা কি যে করি, আমার যত বন্ধু বান্ধব আছে কেউই এখন আমার সাথে কথা বলে না মায়ের কথার পরে। উফ, আর ভালো লাগে না। কি রবেন, কি ভালো লাগে না? এই যে তুমি যে আমার বিয়ে ঠিক করেছো, সবাই যখন জানে যে আমি একটা কাজের মেয়ের সাথে আমার বিয়ে, তারপরে কেউই আমার সাথে কথা বলে না। এতে আমার কোনো সমস্যা নেই। কে কথা বললো আর না বললো এটা তো কোনো সমস্যা নেই। শোন, এখন আমার সাথে চল, অথইদের বাড়িতে যাব, তোর বিয়ের কথা ফাইনাল করে আসবো। মা, তুমি যে কি পাগলামি শুরু করেছো আমি বুঝতেছি না। এত মেয়ে থাকতে কেন কেন আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে আমার বিয়ে দিবা বলো তো একটু? ওই মেয়ের ভিতরে যে প্রতিভা আছে আর 5টা মেয়ের ভিতরে ওই প্রতিভা নেই। আর শোন, তোর বাবা মারা যাওয়ার পরে আমি যতটুকু কষ্ট করে এই সম্পত্তি ধরে রেখেছি, ওই রকমই একটা মেয়ে দরকার এই সম্পত্তি ধরে রাখার জন্য, যে কোনো বিলাসিতা করবে না আর বাজে কোনো টাকা নষ্ট করবে না, সংসারের প্রতি মন দিবে। আমি চাই এমন একটা মেয়ে আমার এই কোটিপতি বাড়ির বউ হোক। চল, আর কোনো কথা আমি শুনতে চাই না। আজকে ওই মেয়েকে আমি এই বাড়ির বউ করে নিয়ে আসবো। চল। মারে রান্না হয়েছে? হ্যাঁ বাবা,
রান্না হইছে, তুমি গিয়া খাইয়া নাও। আমি এই উঠানটুকু ঝাড়ু দিয়া তারপর তোমার রিকশাটা পরিষ্কার করে দিমু, তারপর রিকশা নিয়ে বেরোইও। আচ্ছা, আজকে এমনি দেরি হয়ে গেছে। আচ্ছা যাও। সেটা খেয়ে নিই। উর্মি, দেখলি তো সেদিন রুবেল আর মা কিভাবে আমাদেরকে অপমান করলো, আর রুবেল তার কোনো প্রতিবাদই করলো না। ও তো পারতো ওর মায়ের কথাতে প্রতিবাদ করতে, না সে শুধু চেয়ে চেয়ে দেখলো আমাদেরকে কিভাবে অপমান করলো। আচ্ছা, তুই কি একটা কথা শুনেছিস রুবেল নাকি কাজের মেয়েকে বিয়ে করবে? এখন ওদের মান সম্মান কোথায় যাবে? রুবেলের মতন একটা ছেলে একটা কাজের মেয়েকে যদি বিয়ে করে তাহলে কেমন হয় বলতো? সেটাই তো। কিন্তু উর্মি, এভাবে চললে তো হবে না। রুবেল যদি একটা কাজের মেয়েকে বিয়ে করে তাহলে কিভাবে হয়? আমি এটা হতে দেব না। তুই আর আমি যাব ওই কাজের মেয়ে বাড়িতে, গিয়ে ওই কাজের মেয়েকে এমন অপমান করব যাতে করে রুবেলকে বিয়ে করতে না পারে। কি বলছিস? কাজটা করা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আমাদের সাথে যে কাজটা হয়েছে সেটা কি ঠিক ছিল? ছিল না। তাই আমরা যেটা করব সেটা ঠিকই হবে। চল আমার সাথে। আচ্ছা চল। বাবা, হয়ে গেছে। কি রে, তুই নাকি রুবেলকে বিয়ে করবি, ওই কোটিপতি বাড়ির বউ হবি? আচ্ছা, বামুন হয়ে কি চাঁদে হাত দিতে চাইছিলি? আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি তুই রুবেলের টাকা পয়সার জন্য রুবেলকে বিয়ে করতে চেয়েছিস। শোন, আমরা দুইজনে রুবেলের খুব ভালো বন্ধু, তাই আমরা চাই না রুবেলের কোনো ক্ষতি হোক। দেখেন, আপনারা এসব কি আবল তাবল কথা কইতাছেন? আমি কিন্তু কিছুই বুঝতাছি না। দেখেছিস, এখন ভাজা মাছটাও মনে হচ্ছে উল্টে খেতে জানে না। এই, তুই রুবেলের মাকে কি তাবিজ ছড়েছিস যে যার জন্য ওই বাড়ির বউ করার জন্য তার মা পাগল হয়ে গিয়েছে বলতো? দেখেন, আমি এই ধরনের কোনো কিছুই করি নাই। আপনার এই ধরনের কথা না কই আমার বাড়ি থেকে বের হয়ে যান তো। বের হব, তোকে শিক্ষা দিয়ে তারপরে বের হব। এই ছাড়েন, কি করতেছেন আপনারা? আমার মেয়ের এভাবে কথা শুনাইতেছেন কে? দেখলি তো? বাবা, আরে কি করতেছেন আপনারা? এই যে কইছে চুপ জানেন ঠিক আছে? ঠিক আছে, আজকের মতো আমরা চলে যাচ্ছি, কিন্তু তুইও মনে রাখিস তুই ওই কোটিপতি বাড়ির বউ কোনোদিনও হতে পারবি না। উর্মি, চল চল। দেখছস দেখছস কে লিখা কইছি যে তোর বড় লোকের বাড়িতে বিয়ে করন লাগবো না? এই দেখ তার নমুনা, এই প্রথম নমুনা শুরু হয়ে গেল। কি কমু তোর বুঝাইলো তুই বুঝবি না। তুই তো আমার কথা কোনো কিছুই বুঝস না। আমি কি করবো ক? এই যে মামনি, তুমি আজকে আমার বাসায় গেলে না কেন? আপনারা আমার বাড়িতে? আপনি তো এখন থেকে আমার বিয়াই, আর আপনার মেয়ে আমার বাড়ির পুত্রবধূ। কি বলছেন আপনি? আমি আপনার বিয়ে কোনোদিনও হব না, আর আমার মেয়ে আপনাদের বাড়ির বউ হয়ে যাবে না। যামু বাবা, আমি ওনাকে বাড়ির বউ হয়ে যামু। কি কস মা তুই? আমি একদম ঠিক কথা কইছি। এত অপমানিত হওয়ার পরেও তুমি কি ভাবছো আমি চুপ করে বসে থাকবো, মুখ গুটায় বসে থাকবো? থাকবো না। ওই মাইয়া দুইটারে আমি বুঝাইয়া দিমু যে কাজের মাইয়াও কোটিপতি বাড়ির বউ হইতে পারে। হ্যাঁ, আমার বৌমা তো রাজি। বৌমা, চলো, এই অবস্থায় আমার সাথে চলো। কাজী অফিস থেকে বিয়ে পড়িয়ে আমার বাড়িতে নিয়ে যাব। চলো। মা, একটু বেশি বেশি হচ্ছে না? তুই কোনো কথা বলবি না, আমি যা ভালো তাই বলতেছি। চলো বৌমা, বিআই সাহেব আপনিও চলেন। আচ্ছা কবিতা, কি ওকে যে শিক্ষা দিয়ে আসছি ওই শিক্ষাতে কি কাজ হবে? শোন উর্মি, ওদের যদি মান সম্মান থেকে থাকে তাহলে যে কাজটা করেছি এরপরে রুবেলকে বিয়ে করার চিন্তা ভাবনা ওদের মাথা থেকে সরে যাবে। আচ্ছা ঠিক আছে, যদি কাজ হয় তাহলে তো খুবই ভালো হবে। আমাদের কষ্ট করে আর অন্য কোনো প্ল্যান করতে হবে না। এবার চল। ঠিক আছে, চল। কি হলো? তারা ফোন আসছে, দেখি কে ফোন দিয়েছে। তোর যে কত ফোন আসে। হ্যালো, কে বলছে? কি কি বলছেন? আচ্ছা ঠিক আছে, রাখেন। শুনেছিস রুবেল নাকি ওই কাজের মেয়েকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গিয়েছে? কি? রুবেল ওই কাজের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে? ঠিক আছে, তাহলে আমাদের এখন অন্য কিছু চিন্তা করতে হবে। আর শোন, আমরা যদি রেগে ওই বাড়িতে যাই তাহলে আমরা ওই বাড়িতে ঢুকতে পারবো না। এমন কিছু করতে হবে যাতে আমরা সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয় আসতে পারি, আর আমরা ওই বাড়িতে বউ হয়ে না ঢুকতে পারি।
আমরা তো রুবেলের বন্ধু, বন্ধু হিসেবে তো ঠিকই ঢুকতে পারবো। আর এমন প্ল্যান করব যাতে করে ওই ফকিন্নিকে ওই বাড়ি থেকে বের হতে বাধ্য করে। বাহ, তোর প্ল্যানটা তো খুবই সুন্দর। তাহলে দাঁড়িয়ে আছি কেন, চল তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের তো আবার নতুন বউ দেখতে যেতে হবে, তাই না? বৌমা, আজকে তোমাদের বিয়ে হলো, আর এই আজকে আমি তোমার হাতে আমার ছেলেকে তুলে দিলাম। তুমি ওকে আদর সোহাগ দিয়ে তোমার মনের মতো করে গড়ে তুলবে, এটাই আমি চাই। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। আমার যতটুকু সম্ভব আমার ভালোবাসা দিয়া আমি আপনার ছেলের আগলে রাখবো। আর আমার যাতে ভালোবাসে আমি সেরকম ভাবে ওরে ভালোবাসার চেষ্টা করবো। আপনি এসব নিয়ে ভাইবেন না। আচ্ছা বৌমা, আজ থেকে আমার এই সংসারের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে আম্মা। আন্টি, আমরা শুনলাম রুবেল নাকি বিয়ে করেছে, তাই নতুন বউকে দেখতে আসলাম। আন্টি, বলছিলাম কি, আমরা পূর্বের সব কিছু ভুলে গিয়ে রুবেলের সঙ্গে আবার নতুন করে বন্ধুত্ব শুরু করতে পারি না? আর তাছাড়া আমরা তো রুবেলের খুব ভালো বন্ধু। অবশ্যই। হ্যাঁ বৌমা, তুমি ওদের নাস্তা পানি দাও, আর বিয়ে বাড়িতে এসেছে ওদের মিষ্টি মুখ করাও। আমি রুমে গেলাম। আচ্ছা। আপনারা এখানে দাঁড়ান, আপনাদের জন্য আমি মিষ্টি আনতেছি। দাঁড়ান, রুমে যাওয়ার কোনো দরকার নেই, এখানেই থাকেন। দেখেছিস কাজের মেয়ের কথা কি ধাজ? থাকবে না, থাকবেই তো, কারণ সে এখন এই কোটিপতি বাড়ির বউ বলে কথা। কিন্তু এই ধাজ আমি বেশিক্ষণ থাকতে দেব না। চুপ করে থাক। এই যে নাস্তা। এটা কোনো নাস্তা হলো? এই কাঁচা মরিচ আর রুটি আমরা খাবো? হ্যাঁ, তোমাদের জন্য এই পাউরুটি আর কাঁচা মরিচই যথেষ্ট। তোমরা কি আশা করছো আমার বিয়ের মিষ্টি তোমরা পাবা? কোনোদিনও না। এর থেকে কুকুর আর বিড়াল খাইলে অনেক উপকারে আসবো। এবার দুজনে আমারে বলো তো যে আমার এই সংসারে তোমরা কোন মতলব নিয়ে ঢুকছো? দেখেছিস আমাদেরকে কিভাবে অপমান করছে? আমাদেরকে কিনে শেষ পর্যন্ত কুকুর বিড়ালের সাথে। শোন, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা হজম করলে চলবে না। চল, ওকে এমন শিক্ষা দিব যাতে আর কোনোদিন কুকুর বিড়ালের সঙ্গে আমাদের তুলনা না করে। চল। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! তো তোর এত বড় সাহস, তুই আমার নতুন বইয়ের গায়ে হাত তুলস? দিনে দিনে তোদের বেদবি বেড়ে গেছে। আমরা বেদবি করেছি না তোর বউ আমাদের সাথে বেদবি করেছে? দেখ, তোর বউ আমাদেরকে কি নাস্তা দিয়েছে। হ্যাঁ, তোদেরকে তো কাঁচা মরিচ আর রুটি দিয়েছে, আমি হলে তাও দিতাম না। যা, বেরো বেরো আমার বাড়ি থেকে, বের হ। আর যাওয়ার আগে দুইজন একটা কথা ভালো করে শুনে যাও। আমি হইলাম এই বাড়ির কোটিপতি বউ, আর আমি এই বাড়ির কোটিপতি বউ হওয়ার যোগ্যতা রাখি, তোমরা দুইজন রাখো না। আর কোনোদিনও আমাদের এই বাড়িতে আসলে আমার সাথে কিভাবে কথা বলতে হবো সেটা একটু বিবেচনা কইরা তারপর আইসো। এবার যাইতে পারো। তুমি একটা কাজ করো, তুমি এখানে থাকো, আমি একটু কাজ সেরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। ওই যে দেখতেছেন ভাই, ওই যে মেয়েটা, হ্যাঁ, ওই মেয়েটাকে গিয়ে আপনি জড়াই ধরবেন। এটা আপনি কি বললেন? জরা ধনুকে আপনি যদি আমার বলতেন যে একটা পিস্তল দিয়ে গুলি কর, তাহলে তাহলে করতে পারতাম। খুন খারাপি করে জেল খাটতে চাই না, আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটা করুন। ওই মেয়েটাকে আপনার জড়িয়ে ধরলেই হবে। আচ্ছা ঠিক আছে, জরায় ধর্ম। তারপরেও আমার ঘরে একটা বউ আছে, আপনি যেহেতু টাকা বেশি দেবেন তাইলে আমি পারবো। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে চিন্তা করতে হবে না আপনার। আপনার যত টাকা লাগে আমরা দিব।
আচ্ছা আমি যাইতেছি। কাজটা ঠিকভাবে করবেন। আশেপাশে তো কাউরে দেখতে পারতেছি না। আশেপাশে কেউ নেই মানে কি বলছেন আপনি? আপনারা কি একটু জড়ায় ধরতে পারি? আরে কি অদ্ভুত, আপনি আমাকে জড়িয়ে ধরবেন কেন? আরে আরে কি করছেন? আরে ছাড়ুন। আরে কি করছেন? আমাকে জড়িয়ে কেন ধরলেন? আরে আরে, ছাড়ুন এই আমাকে, ছেলে, ছাড়ুন আমাকে। ওই ছেলেকে আমি চিনি না, এসে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলো। ছি 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 ছি, কোটিপতি বাড়ির বউয়ের এই অবস্থা? হবেই তো, হবে না কেন? কাজের লোক থেকে কোটিপতি বাড়ির বউ হয়েছে, এই অবস্থা তো হবেই। চুপ করো তোমরা, আগে ব্যাপারটা আমাকে বুঝতে দাও, তারপর কথা বলো। আমার চরিত্র সত্যিই ফুলের মতো পবিত্র, এটা আমি নিজে গ্যারান্টি দিতে পারি। আমি চাকরানি হয়েছি তাতে কি হয়েছে? সব সময় আমি নিজেকে সামলে তারপরে যা করার করি। আর এই যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আর তাছাড়া আমি কোটিপতি বাড়ির বউ হতে চাই না, আমি চাই আমার স্বামীর আদর্শ বউ হতে। আদর্শ বউ? চুপ করো তোমরা, আমার বউয়ের ব্যাপার আমি বুঝবো, তোমাদের এত বুঝতে হবে না। যাও এখান থেকে, যাও বলছি। যে বউকে কিনা অন্য পরপুরুষরা জড়িয়ে ধরে, সেই বউ নিয়ে সংসার? আই উর্মি, চল চল। বিশ্বাস করো, আমি কিন্তু কিছুই জানি না। তোমার কিছুই জানতে হবে না, আমি সব কিছুই বুঝে ফেলাইছি। এটা ওই কবিতা আর উর্মির চক্রান্ত, না হলে ঠিক সময় ওরা কিভাবে এ জায়গায় হাজির হবে? ওরা চাচ্ছে না তোমার সাথে আমার সংসার হোক, আমরা সংসার করি। দাঁড়াও, এর একটা ব্যবস্থা করতে হইব, না হলে আমাদের সংসারটা ভেঙে যাবে। চলো চলো। আমরা চলে যাই। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছেন? কারো তো দেখতেছি না। কেউ আছেন? খালাম্মা, বাড়িতে কেউ আছেন? আরে তুমি, তোমাকে তো চিনতে পারতেছি না, আর বাড়ির ভিতরে ঢুকলো কিভাবে? আসলে খালাম্মা, আমি গ্রাম থেকে আজকে প্রথম এই শহরে আসলাম। আমি খুব কষ্টে করে আইছি। আমার জামাই আমার ফাড়া থেকে চলে গেছে গা। এখন এই পোলাপান নিয়ে আমার কাজ করে খাইতে হইব। আপনি যদি আমার একটা কাজের ব্যবস্থা করতেন বা একটু থাকার ব্যবস্থা করতেন। না না, তা কি করে হয়? তোমাকে আমি চিনি না, জানি না, তোমাকে আমার বাড়িতে থাকতে দিব তাই হয় নাকি? আসলে খালাম্মা, আমি অন্য সব মেয়েদের মতন না। আমার কোনো কিছুর উপরে লোভ নেই কা। আর তুই আমার স্বভাব আমার নাই, আপনি আমার বিশ্বাস করতে পারেন। আমি খুব এই দুইটা পোলাপান নিয়ে অনেক কষ্টে আছি। আমার একটু থাকার জায়গা আর একটু খাওয়ার জায়গা দেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার এত বড় বাড়ি, আর বৌমা একা একা কাজ করে, বাড়িতে একটা কাজের লোকও নাই। তুমি যখন এত করে বলতেছো, আর তোমার দুইটাই অসহায় বাচ্চার দিকে তাকায়, ঠিক আছে, তুমি আমার বাসায় থাকো। তুমি যাও, ভিতরে যাও, বাচ্চা টাচ্চা রাখো, আমি তোমাকে সব কাজ বোঝাই দিচ্ছি, ঠিক আছে? আপনার কথা শুন না আমার অনেক খুশি লাগতেছে। এই যাই হোক, আপনি যদি এই উপকারটা না করতেন তাহলে এই দুইটা পোলাপান নিয়ে আমার রাস্তা রাস্তা ঘুরতে হইতো। আপনারা যে কি বলে ধন্যবাদ দিবেন। থাক, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আসো, তোমাকে তোমার রুমটা দেখাই। এই বাচ্চা, কে তুমি? আমার পোলা যাচ্ছে। আল্লাহ রে, আমার পোলা যাচ্ছে নাকি? ও বাবা, বাবা, তোমার কি ম্যাডামে মারছে বাবা? কি হইছে? কি আর হইব? দেখেন, আমার এতটুকু পোলাটা না আপনার পোলার বউ সহ্য করতে পারো না। দেখেন আমার পোলাটারে মাইরা খেয়েছে, কাঁদতেছে। কি হলো বৌমা, তুমি বাচ্চাটাকে চোখে দেখো নাই? কেন অযথা বাচ্চাটাকে মারলা আমি তো বুঝতে পারলাম না। একটা অসহায় বাচ্চা, ছোট বাচ্চা, তাকে তুমি মারতে পারলা? তোমার বিবেকে কি এতটুকু বাঁধলো না? না না আম্মা, আমি তো ওকে মারিনি। আমি হঠাৎ করে সিঁড়ি দিয়ে নামছিলাম আর আমি ওকে দেখতে পাইনি। ওর সাথে আমার পায়ের সাথে লেগে আমিও পড়ে গেছি আর মনে হয় ও একটু ব্যথা পেয়েছে, তাছাড়া কিছুই না। দেখছেন খালাম্মা, দেখছেন আপনার পোলার বউ কত বড় সাহস যে আপনার মুখের উপর তক্ক করে। আজকে যদি আমার শাশুড়ির সাথে আমি এরকম করতাম তাহলে মায়েরা হাত পা ভাঙা দিত, আর না হইলে বাড়ি থেকে বাইর করে দিত। আর আপনি তো কিছুই কইলেন না।
আসলে বৌমা, তোমাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি আর এত স্নেহ করি, তুমি কিনা শেষ পর্যন্ত আমার মুখে মুখে তর্ক করো, আমার ভাবতেও অবাক লাগতেছে। এইসব বউরে লাই দেন না খালাম্মা, তেলে পরে বিপদে পড়বেন। হয়েছে, এখন থামো তো, আসো তোমার বাচ্চাদের আমি মুড়ি আর মিষ্টি দিচ্ছি, আসো আমার সাথে আসো। কিছুই তো বুঝলাম না, ওনারা কোত্থেকে এলো আর কিভাবে আমার শাশুড়ির কান ভাঙাচ্ছে। আমি তো ওনার বাচ্চাকে মারলাম না, তাহলে অযথায় আমার উপরে কেন দোষটা দিল? এই মেয়ে, এই আপনি এটা কি করলেন? হ্যাঁ, একটা মেয়েকে জড়িয়ে ধরলেন, ঠিক আছে, ভালো করে জড়িয়ে ধরতে পারলেন না, তার মধ্যে কি করলেন? ওনাকে ধরে একটু পরে ছেড়ে দিলেন, দুইটা চুমাও দিতে পারলেন না। কেমন ধরনের মাস্তান হয়েছেন আপনি? আমার মনে হয় কি ও হইছে শেষরা মাস্তান। কোত্থেকে আরে ধরে নিয়ে এসেছিস বলতো? আবার টাকা বেশি চাই। আমি নামে মাস্তান কিন্তু কামে না। তাছাড়া ওই লোকটা দেখলাম আমার তো বড় মাস্তান, দেখে ভয় পাইছি আমি। এই যে আপনি কি জানেন, আপনি হচ্ছেন একটা শেষরা মাস্তান, খালি টাকার বেলায় আছেন, কামের বেলা নাই। এখন যা কিছু কইছেন এখন আমার টাকাটা দেন, আমি চলে যাবো। এই একটা টাকাও পাবি না, যে টাকা তোরে অ্যাডভান্স দিছি না ওই টাকা উল্টে আমাকে ফেরত দিবি। শোন, তুই তো কাজ ঠিক মতন করতেই পারিসনি, তোরে আবার কিসের টাকা দিব রে? এত পেতল পারেন না তো টাকা দিবেন নাকি পিস্তল বাইর করবো? এই পিস্তলে ভয় কাকে দেখাস? হ্যাঁ, আমাদেরকে কোনো লাভ নাই। তুই যে কোন লেভেলে চেষ্টা সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি, আর তোর কাছে যে খেলনা পিস্তল সেটাও আমরা খুব ভালো করেই জানি। আমি যাবো না টাকা ছাড়া। ও টাকা ছাড়া যাবি না? শোন, ওরে ভালো মতন কেলানি দিতে হবে, তাইলে ও ঠিকই যাবে। ধর আমার কাছে মনে হয় আপনারাই বড় মাস্টার। ঠিক মতো কাজ করতে পারে না, আবার টাকা চায়। এখন কি করা যায় বলতো? কি আবার করা যাবে? যা করার সেটা তো আমি করেই এসেছি, অলরেডি কাজটাও শুরু হয়ে গিয়েছে। সত্যি বলছিস? হ্যাঁ, শোন। খালাম্মা, খালাম্মা, আমার বাচ্চা কোথাও পাইতাছি না। কি ব্যাপার, আবার কি হয়েছে তোমার? খালাম্মা, আমি আমার মেয়েরে পাইতাছি না। তোমার মেয়ের না তুমি নিয়ে গেলা? আমি নিয়ে গেছি তো, আমি তোর বসা রান্না করে গেছিলাম, কিন্তু আইসা দেখে আমার মেয়ে নাই। আমার মনে হয় কালকে আপনি আপনার বউর সাথে এরকম করছেন না, এই জন্য ওরা রাগ করে আমার মেয়ের এত ক্ষতি করছে। আপনি আপনি যদি দেখতেন। আচ্ছা বৌমা, এই বৌমা, হ্যাঁ আম্মা। তোর মেয়েকে কি করছো? আম্মা, এসব কি বলছেন আপনারা? ওনার মেয়েকে আমি আবার কি করতে যাব? বৌমা, ভালোই ভালোই বলে দাও, তা না হলে আমার থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হবে না। আম্মা, আমার কথা একটু বিশ্বাস করেন, আমি তো এই সমস্ত কিছুই জানি না, বুঝতেও পারছি না। আর তাছাড়া খালাম্মা, আমি অনাহু মাইয়ারে কই পাবো? বৌমা, আমি বুঝতে পারছি তুমি বলবা না। শোনো বৌমা, তোমাকে আমি অনেক ভালোবাসা চাকরানির থেকে কোটিপতির বউ করছি, কিন্তু তুমি আমাকে চেনো না। আমি ঠিক তোমাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে পারি। কোটিপতির বউ থেকে আবার তোমাকে আমি চাকরানি বানিয়ে দেবো। বলো, এখনো বলো। আম্মা বিশ্বাস করেন, আমি ওনার মেয়ের কোথায় সেসব কিছু জানি না। আপনারা একটু খুঁজে দেখেন ভালো করে, তাই হবে। খালাম্মা, আমি সব জায়গায় খুঁজছি। শোনো, কি হয়েছে? কি হয়েছে? কালকে তোর বউর একটু বকাবকি করছিলাম, আর তার জেদ এই মহিলাটা মেয়েকে দিয়ে পূরণ করতেছে। কোথায় লুকায় রাখছে, কি করছে আল্লাহই জানে, মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে কি কইতাছো মা? অথই কেন লুকাইতে যাইবো? অথই, তুমি কি লুকাইছো ওনার মায়ারে? না, আমি তো সংসারের কাজে ব্যস্ত থাকি, আর তাছাড়া ওনার মেয়েকে আমি কেনই বা লুকাতে যাব? উনি কি আমার শত্রু? দাঁড়া তো, কান্নার শব্দ হইতাছে। আমার শত্রু? সে যেন কান্নার শব্দ হইতাছে। তাই তো, আমিও তো পাচ্ছি। আমার তো মনে হইতাছে এটার ভিতর থেকে শব্দ হইতাছে। এটার ভিতর কই, খোলো তো খোলো। বৌমা, এটা আর কেউ না,
তুমি ছাড়া কেউ করে নাই। আমি কি করে এটার ভেতরে রাখবো? ওনার বাচ্চাকে তো আমি আসার পর থেকে ওইভাবে দেখিনি। আমার মনে হচ্ছে উনি ওনার বাচ্চাকে এটার ভেতরে চুপ করো। একটা মা, তুমি থামো। একটা মা কখনো তার সন্তানকে এইভাবে মেরে ফেলতে পারে না। এটা তুমি ছাড়া কেউ পারে না। এখন আমার চোখের সামনে থেকে এই বাড়ি থেকে বের হয়ে যাও। যাও বলছি। অথই, আমি তোমার দ্বারা এটা আশা করিনি। আরে তোমার আমি বিয়ে করছিলাম, আমি মনে করেছিলাম ওই বড় লোক দুই মায়ের চেয়ে তুমি অনেক ভালো। আরে তুমি আমার বাড়ির বউ হইছো, এই কুটিপতি বাড়ির বউ হইছো। তোমার এই পরীক্ষা নিরীক্ষা কইরা আমার মা এই বাড়ির বউ করছে। আরে কে হবে কুটিপতি বাড়ির বউ? সেখান থেকে তোমারে বাছাই করে আমার বউ বানাইছে আমার মা। আর তুমি নাকি এই কাজ করলা? সি অথই, সি, বের হও আমার বাড়ি থেকে, বের হও তুমি। তোমরা আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি এই বাচ্চাকে এটার ভিতরে ঢোকাইনি। তুমি চুপ থাকো। আর তুমি বা কি বোঝাবে আমাদের? যা বুঝার আমরা বুঝে গেছি। চাকরানি মতো থাকবা। বের হও, বের হও। নাকি গলা ধাক্কা দিয়ে বের করতে হবে? কি ব্যাপার, বের হচ্ছ না কেন? যাও। যাও, বের হয়ে যাও। কোটিপতি বাড়ির বউ, তোর চোখে পানি? পানি থাকবে না? পানি থাকার মতনই তো কাজ করেছে। আচ্ছা শোন, তোর জন্য না আমরা দুইটা গিফট এনেছি। এই নে, আমার পক্ষ থেকে ঝাড়ু আর আমার পক্ষ থেকে বালতি। কি ব্যাপার, নে, তোর জন্য তো এগুলাই যথেষ্ট। একটা ঝাড়ু আর বালতি, কারণ তুই তো চাকরানি। শোন, তুই যখন এখান থেকে অন্য কোথাও যাবি তখন তো এইগুলো তোর খুব দরকার হবে। তুই তো ভেবেছিলি কোটিপতি বাড়ির বউ হয়ে তুই সব কিছু করবি, কিন্তু তোর ওই মনের আশা মনেই থেকে গেল, কারণ ওই বাড়ি থেকে চক্রান্ত করে আমরাই তোকে বের করেছি। শোন, তুই যে আগে চাকরানি ছিলি সেই চাকরানির জায়গায় ফিরে এলি। তোর আর কোটিপতি বাড়ির সংসার করা হলো না। চুপ করো কোটিপতির বজ্জাত মেয়েরা। তোমরা কি ভেবেছো আমাকে চক্রান্ত করে ওই বাড়ি থেকে বের করে দিয়ে তোমরা শান্তি পাবে, রুবেলের বউ হতে পারবে? কখনো পারবে না। তার কারণ আমি যেমন রুবেলের বউ ছিলাম, আমি রুবেলের বউ থাকবো। তাদের এই ভুলটা আমি ভাঙিয়ে দিব আর প্রমাণ করে দেব যে এই সবের পেছনে তোরা দুজন ছিলি। তোরা চাস না আমি ওই বাড়ির বউ হয়ে থাকি, ওই বাড়ির সংসার আমি করি। শোন, কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। তোরাই ছিলি নাটের গুরু, আর আমি এটা প্রমাণ করে দেব। আমি যদি সত্য হয়ে থাকি, আমি যদি কোনো ভুল করে না থাকি, তাহলে ওই বাড়িতে আবার আমি ফিরে আসব। এটা আমি তোদেরকে দেখিয়ে দেব। তোরা আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এটাই আমার তোদের কাছে চ্যালেঞ্জ।
যতই চ্যালেঞ্জ করুক না কেন, ও তো এটা জানে না যে ওকে আমরা সংসার কিছুতেই করতে দিব না। সেটাই, কেনই বা করতে দিব? ওই কোটিপতি বাড়ির বউ হব আমরা। চল। কখন কইছে আইতে, এখন আইতেছে না। এই তুমি এবার তাইছো কি লিগা? তোমার না কইছে এবার তাইবা না? আমি বাজে আসবো না। তোমার কি বলছিলাম? আমার টাকা লাগবে, টাকা দাও। ইস টাকা দাও। এইবারে কাজের জন্য অন্যজনের কাছ থেকে যে 20,000 টাকা নিয়েছিলাম, 19,000 তো তোমারে দিয়েছিলাম। আরে 19,000 টাকা তুমি দিছো, ওটা কি থাকে? তুই তো জানো আমি একটু খেলাধুলা করি, আর খেলাধুলা করি টাকা থাকে। আমার টাকা লাগবে, টাকা দাও। আচ্ছা তকো নিলে তো ধরা পড়ে যাবো, কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা টাকা দাও। এনো 500 টাকা আছে, এটা নিয়ে আপাতত যাও। 500 টাকা, 500 টাকা কি হবে? আর ভাই আমার কাছে তো টাকা নেই, আমি কোথা থেকে দেবো? আমি জানি না, বিকেলের মধ্যে টাকা ম্যানেজ করবা। আচ্ছা ঠিক আছে, যে পেলাম করে এবার তুমি ঢুকছি, এই কাজটা শেষ হোক, তারপর বাকি টাকা তোমার পেলাম তোমার কাছে, কিন্তু আমার টাকা লাগবে, টাকা ম্যানেজ করে বাসায় এসো। তুমি যাও তো। একটু লেগে ধরা খেলাম না, আমার স্বামী দাঁড়ি নিয়ে আর পারি না। উনি না জুয়া খেলতে খেলতে ওনার মাথাটা খাইয়া ফেলাইছে। যাই আমি গেলে তাড়াতাড়ি জায়গা কুসুম যাবো, ডাক দিয়ে পড়বো। চল চল। আমি বুঝতে পারতেছি না, আমি কি আমার বৌমার সাথে অন্যায় করলাম? সত্যি কি আমার বৌমা এত বড় অন্যায় কাজটা করলো, নাকি আমি তাকে ভুল বুঝা দাঁড়াই দিলাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যেভাবেই হোক এই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। দাদি, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে দাদু ভাই? শোনো। ঠিক আছে দাদু ভাই, আমি সব বুঝতে পারছি। আসলে সব কিছুর মূলে আছে ওরই সব চক্রান্ত। আর এই জন্যই তো আমি তোমাকে এই বাড়িতে আনছি, যাতে সব কিছু তুমি উদ্ঘাটন করতে পারো। আজকে কতদিন হয়ে গেল ওই বাড়ির কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আচ্ছা, আমার শাশুড়ি সে কেমন আছে? সে কি ঠিক মতো খাওয়া দাওয়া করছে? ওষুধ ঠিক মতো খাচ্ছে তো? আমি তো সকালে উঠেই আমার শাশুড়িকে ঠিক মতো খাবার দিতাম, ওষুধ দিতাম, তার সেবা যত্ন করতাম। এখন তো ওই বাড়িতে এমন কেউ নেই যে আমার মতো করে আমার শাশুড়িকে সেবা যত্ন করবে। আর আমার স্বামী, ওরই বা কী অবস্থা? ওর নিশ্চয় একা একা থাকতে খুব কষ্ট হচ্ছে। ঠিক মতো অফিস করছে কিনা, ঠিক মতো খাচ্ছে কিনা, আমি তো তাও জানতে পারছি না। শুধুমাত্র এসব হয়েছে ওই দুইজনের কারণে। কিন্তু না, আমার তো একা একা এইভাবে বসে থাকলে চলবে না। যে করেই হোক আমার একটা ব্যবস্থা করতেই হবে, যাতে আমার উপর থেকে সব রাগ অভিমান ওদের দূরে চলে যায়। আচ্ছা, ওই বাড়িতে যে নতুন চাকরানিটা ঢুকলো, ওনা যেন কি করছে? আমার তো মনে হচ্ছে আস্তে আস্তে ওই বাড়ির সব কিছু ধ্বংস করে দিবে। যে কিনা চক্রান্ত করে আমাকে ওই বাড়ি থেকে বের করে দিতে পেরেছে, সে আরও কিছু করতে পারে। আমার সংসারটা ধ্বংস হওয়ার আগে ওই বাড়িতে আমাকে যেতে হবে, আমার সব কিছু দেখতে হবে। আমি চাই না এত তাড়াতাড়ি আমার সংসারটা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমি যাব, আমি ওই বাড়িতে যাব। দাঁড়া। কি ব্যাপার, তোরা আমার রাস্তা আটকালি কেন? শুনলাম তোর ওই চাকরানি বউকে নাকি ওই কোটিপতি বাড়ি থেকে বের করে দিয়েছে। খুব ভালো করেছিস, আমরাও বুঝতে পেরেছিলাম ওকে নিয়ে তো সংসার করা হবে না। চুপ কর, এটা আমার ফ্যামিলি ম্যাটার। আর আমার ফ্যামিলি নিয়ে তোরা কেন কথা বলছিস? এই তোরা কারা? তোরা কি কারো আমার হস নাকি? হ্যাঁ, তোরা আমার বন্ধু যাস, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে কথা বলতে বলিনি তো। আমরা সেটা নিয়ে কথা বলতেও চাই না, শুধু এতটুকু বলতে চাই এখনো একটা সুযোগ আছে। যদি তুই চাস আমাদের দুজনের একজনকে বিয়ে করতে পারিস। শোন, আমরা দুজনে চাই না তুই কোনো চাকরানিকে নিয়ে সংসার করিস। এই জন্য আমরা চাই তুই আমাদের দুজনের মধ্যে কাউকে বিয়ে কর। কি বললি? আমি আমি আবারও বিয়ে করব? দেখ, আমার ঘরে বউ আছে, হয়তো ওর সাথে একটা ঝামেলা হয়েছে, এই জন্য ওর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু ঝামেলা যদি মিটমাট হয় তখন তখন কি হবে? আর আমি চাই না আমি আর কোনো বিয়ে করতে। আর তোরা কেমন মানুষ বলতো? আমি একটা বিবাহিত ছেলে, আর তারপর তোরা বলতেছস তোদেরকে আমি বিয়ে করি? সি সি, তোদের এই মন মানসিকতা! দেখ, তুই এভাবে কেন ভাবছিস? আর তাছাড়া আমরা বন্ধু হয়তো বন্ধুর খারাপ চাইতে পারি না, তাই না? আর শোন,
তুই বিয়ে একটা কেন 10টা করলেও আমাদের কোনো আপত্তি নেই, তারপরেও আমরা রাজি তোকে বিয়ে করার জন্য। তোরা না আসলে তোদের সাথে আমি আর কি বলবো, তোদের সাথে আর কোনো কথাই বলতে চাই না। আমি একটা কথা বলি, তোরা কোনো সময় আমার পথ আটকাবি না, কথাটা মনে রাখিস। আমার মতো করে আমাকে থাকতে দে। তুই যত যাই বলিস না কেন, আমরা তো এই কোটিপতি বাড়ির বউ হবই হব। তোরাও কোটিপতি, আমরাও কোটিপতি, লেভেলে লেভেলে মিল থাকতে হবে না? চল চল। এই মেয়ে, তোমার কি স্বামী আছে? খালাম্মা, আপনি সব কি কইতাছেন? আমার তো স্বামী নাই, আমার স্বামী ফালা থেকে চলে গেছে গা। আপনি তো আমি কইছি আমার এই বাচ্চা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। ও, তোমার স্বামী নাই, তোমার বাচ্চা ছাড়া দুনিয়াতে কেউ নাই, তাহলে আজকে যে দেখা করতে আসছিল সে কে? দেখা কে দেখা করতে আসে? সব মিছা কথা, কেউ আমার সাথে দেখা করতে আসে নাই। তাহলে খেয়া খেয়া কি মিথ্যা কথা বলছে আমার কাছে? আমি সব দেখছি, আমি নিশ্চয়ই দেখছি যে একজন লোক আসছিল, আর লোকটা আপনার স্বামী, সে নিজের মুখে বলছে। এসব কি কইতাছো তুমি? খালাম্মা, ওই ছোট মানুষ, ওর কথা আপনি বিশ্বাস করেন না। ওই ভুল কইতাছে, ওই ভুল দেখছে। আমি কারোর সাথে দেখা করিনি, আপনি আমার বিশ্বাস করেন। হয়েছে, থামো। তুমি আর আমাকে ভুল বোঝাইতে পারবে না। আমি আমার ছেলেকে সব বলছি, আর তোমার স্বামীকেও খবর দিছি। এক্ষুনি তারা এই বাড়িতে আসতেছে, তারপর তোমার কি ব্যবস্থা করি সেটা তুমি নিজের চোখেই দেখবা। কি করতেছেন খালাম্মা? আমার পৃথিবীতে কেউ নাই, আপনি খেদা দিলে আমি কই যাবো? আপনি বিশ্বাস করেন। আম্মা, আম্মা, আমি আবার আপনার বাড়িতে চলে এসেছি। আপনি আমাকে যে শাস্তি দিন না কেন আমি মাথা পেতে নেব, কিন্তু আম্মা, আপনি আমাকে যে পদবিটা দিয়েছেন, মানে কোটিপতি বাড়ির বউ থেকে চাকরানি, আপনি দয়া করে এই পদবিটা উঠিয়ে নিন। আমি আবার এই বাড়ির বউ হয়ে থাকতে চাই। আর যদি তাও না দেন, তাহলে আপনি আমাকে চাকরানি করে আপনার বাড়িতেই রাখেন। কিন্তু আমি অন্য কোনো বাড়ির চাকরানি হয়ে থাকতে চাই না, আমি এই বাড়ির চাকরানি হয়ে থাকতে চাই। দয়া করে আপনার ওই পায়ের নিচে আমাকে একটু আশ্রয় দিন না। বৌমা, তুমি আমার কাছে মাপ চাবা কেন? মাপ তো আমার তোমার কাছে চাওয়া উচিত, কারণ আমি তোমাকে অনেক ভুল বুঝছি, অনেক অপমান করছি। আমি সব বুঝতে পারছি। আমার বোনের নাতনি খেয়া আমার চোখ খুলে দিছে। শয়তানি, সত্যি করে বল, তোর পরিচয় কি? তোর নাম ঠিকানা কি? বল, কিসের জন্য আমার এই বাড়িতে ঢুকে আমার সংসারে অশান্তি সৃষ্টি করছিস? বল, কেন আমার সংসারে অশান্তি সৃষ্টি করছিস? মা, এই যে মা, এই যে হলো ওর স্বামী। এই বল, এইটা তোর কে হয়? বল। আমার স্বামী হয়, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আসলে আমার কোনো দোষ নাই, আমাকে অভাবে সংসার, তাই ভুল করে এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমাকে মাফ করে দেন। মাফ করে দিতে পারি? বল, কার কার পরামর্শ তুই এই কাজগুলো করছিস? বল। আমি তাকে চিনি না, তবে দুইটা মেম সাহেব অনেক কোটিপতি, আমারে 20,000 টাকা দেয়া কইলো এভাবে এভাবে কাজ করতে। আমি করলাম, আর বললো যে বাকি টাকা পরে দেবে, আরো 20-30,000 টাকা দিব। তাই লোভে পড়া আমি এই কাম করছি। ছি, কিভাবে পারলেন আপনি? আপনি না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে আপনার লজ্জা করলো না? আর আপনাদের মতো মানুষরা এই ধরনের কাজই করতে পারে। আপনাদের কাছ থেকে এর চেয়ে আর বেশি কিছু আশা করা যায় না। বেরো, বেরো আমার বাড়ি থেকে। কি হলো? বেরো। ওই কোটিপতি দুই মেয়ে আমার সংসার ভাঙার চেষ্টা করেছে, তাই না? ওরা যে কাজটা করেছে, ওই কাজের খেসারত ওদের দিতেই হবে।
চাকরানি বউকে ওই বাড়ি থেকে তাড়িয়ে ওই বাড়ির বউ হবি তোরা দুজন? পারবি না, পারলি তো না। শেষমেশ ওই বাড়ির চাকরানি বউ কিন্তু আবার ওই বাড়ির রাজরানী বউ হয়ে গেল। কিরে, পারলি? ঠেকাতে পারলি তোরা? চক্রান্ত তো ভালোই করেছিলি। তোরা না পেরে শেষমেশ একটা মহিলাকে লেলিয়ে দিয়েছিলি ঘুষ দিয়ে, তাই না? পারলি না তো। ওই মহিলাও ফেসে গেছে, তার সাথে সাথে তোরা দুজনও ফেসে গেছিস। এবার তোদের দুজনকে এমন শিক্ষা দেব, ওই বাড়ির বউ হওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে এমনিতেই বের হয়ে যাবে। আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দাঁড়া বলছি। এবার যদি ওদের শিক্ষা হয়ে যায় তাহলে আর কোনোদিনও আমার সংসারে ঢুকে আমাকে ওই বাড়ি থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করবে না, কোনোদিনও না।